নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, মাছের ডিমের বিভিন্ন ধরনের রেসিপি নিশ্চয়ই আপনারা বাড়িতে বানিয়েই থাকেন। আজ আমি বাড়িতে বানালাম মাছের ডিমের কারি, আর সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, মানে বাড়িতে আজকে রুই মাছ আনা হয়েছে, তো সেই মাছেরই এটা ডিম। আলাদা করে বাজারে যেটা পাওয়া যায় সেটা কিন্তু আমি কিনিনি। এবার আমি ডিমগুলো ছোট ছোট করে এভাবে কেটে নেব ছুরি দিয়ে। ঠিক এভাবে একটা পাতলা ছুরি আমি নিয়েছি, আর বটি দিয়েও কেটে নেওয়া যেতে পারে, কিন্তু ছুরি দিয়ে কাটলেই যেহেতু আমার সুবিধা হবে সেই জন্য আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে এইভাবে একটা একটা করে কেটে নিয়েছি। যেরকম সাইজ পছন্দ আপনাদের সেরকম ভাবেই কাটতে পারেন। আমি এরকম সাইজেরই কেটেছি, খুব বেশি ছোট সাইজ করিনি। দেখুন এক একটা এরকম সাইজ করেছি, প্রত্যেকটা একই রকম সাইজের করে নিয়েছি। আর এবার আমি বড়া বানাবার জন্য এটাকে রেডি করব। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, স্বাদ মতন নুন, আর দিয়ে দেব হলুদ হাফ টিস্পুন, আর হাফ টিস্পুন দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1 বড় টেবিল স্পুন সাদা তেল। এবার এটাকে একটু মেখে নেব। প্রথমে একটু শুকনো শুকনো লাগবে, প্রথমেই আমি জল দিচ্ছি না, দেখুন একটু শুকনো শুকনো হয়েছে। এই পর্যায়ে আমি হাতে একটুখানি জল নিয়ে, অল্প একটু জল নিয়ে জাস্ট, নাহলে কিন্তু বেশি জল নিলে কি হবে, নরম হয়ে যাবে, তখন বড়াটা বানানো যাবে না, তেলে দিলে ওটা ছড়িয়ে যাবে। এইভাবে খুব ভালো করে সমস্তটা মাখিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। আর এইভাবে দেখুন আমি যেরকম ভাবে করেছি এইরকম ধরনের সাইজ করে করে বড়া ভাজতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু ছেড়ে ছেড়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মনে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। সব কটা বড়া আমার দেওয়া হয়ে গেল। 1 মিনিট মতন অপেক্ষা করেই বড়াগুলো এভাবে আস্তে আস্তে উল্টে দেব। মাছের ডিমের বড়া ভাজতে খুব একটা সময় লাগে না, আর খুব বেশি কড়া করেও ভাজতে লাগে না। দেখুন আমার দু পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে। বেশি কড়া করব না, তাহলে খেতে ভালো লাগে না, ভীষণ শক্ত হয়ে যায়। সেই জন্যে এইরকমই রাখবো। দেখুন আমার বড়াগুলো একদম ভাজা হয়ে গেল। এইরকম গোল্ডেন টাইপের করে ভেজে নিতে হবে, খুব বেশি লালও না, আবার যাতে কাঁচাও না থাকে সেটা দেখতে হবে। এবার ওই তেলেই আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর তারপরে দিয়ে দিলাম একটু নুন আর একটুখানি হলুদ। নাড়াচাড়া করে আমি একদম ভালো করে ভেজে নেব, লাল করে একদম ভেজে নেব। ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। তারপরে ওই তেলেই আমি আরো 1 বড় টেবিল স্পুন মতন তেল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব সাদা জিরে হাফ টিস্পুন মতন। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেব এইভাবে কুচিয়ে রাখা 6 থেকে 7টা রসুনের কোয়া। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। লালচে হয়ে উঠেছে। এরপরে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা 1 চামচ আদা। আদাটাও ভালো করে ভেজে নেব। এরপরে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দুটো কিন্তু আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে, লালচে হয়ে উঠেছে। এই পর্যায়ে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতন গরম মশলা আর স্বাদ মতন নুন। 1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়া করব। এরপরে আমি দিয়ে দেব একটা বড় সাইজের গ্রেট করা টমেটো। টমেটোটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। 2 সেকেন্ড মতন টমেটোটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব 1 বড় চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবার ভালো করে সমস্তটা মিশিয়ে দেব। মশলা, তেল, পেঁয়াজ,
টমেটো সমস্তটা একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব হাফ বাটি মতন জল। সমস্ত মশলাটা যেন ভালো করে কষানো হয়ে যায় সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পরে ঢাকনাটা আমি খুলবো। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, চারপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর ডিমের বড়া যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সমস্তটা কষানো মশলার মধ্যে দিয়ে দেব। আর মশলার সঙ্গে ডিম আর আলু মিনিট 2 মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব 1 বাটি মতন জল। আমি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখামাখাই করব, সেই জন্যে 1 বাটি জল দিলাম। আপনারা যদি চান তো ঝোল যদি রাখতে চান তাহলে আরেকটু বেশি জল দিতে হবে। এই পর্যায়ে আমি 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। ভালো করে একবার নাড়াচাড়া করে সমস্ত ডিম আর আলুটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। সমস্ত কিছু আমার ভালো করে রান্না হয়ে গেছে। এবার দেখুন ডিম কিন্তু একটাও ভাঙেনি, একদম সুন্দর আছে। আর এরপরে দিয়ে দেব হাফ টিস্পুন মতন গরম মশলা আর 1 টেবিল স্পুন মতন ঘি। এরপরে আমি গ্যাস বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব আরো 5 মিনিট, যাতে কিনা ঘি গরম মশলার গন্ধটা ডিমের কারির সঙ্গে মিশে দারুণ লাগে। ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। মাছের ডিমের কারি গরম গরম সার্ভ করবার জন্য একদম রেডি। মাছের ডিমের বড়াগুলো দেখুন কতখানি ফুলে উঠেছে ঝোল ঢুকে, খুব ভালো লাগছে দেখতে। আর যা গন্ধ বেরিয়েছে না, সেটা আপনাদের কি বলবো। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করুন, কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।